বাংলাদেশের সূর্য ওঠাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। বিএনপির ভাইদের কাছে হাত জোড় করে বলছি ভাই, প্লিজ এবারের মতো অন্তত সূর্যটাকে উঠান। সূর্যটাকে না উঠালে কখন জানি নিচে আসমানে উঠে যাই, তার কোনো ঠিক নাই। এই প্রচন্ড শীতে নিজের 72 লাখ টাকা দামের যে দুটো সম্পদ ছিল সেগুলো নিয়ে আছি প্রচন্ড আতঙ্কে। আজ সকাল থেকে সূর্য না উঠায় ওই 72 লাখ টাকা দামের দুটো সম্পদকে খুঁজেও পাচ্ছি না। এদিকে গোসল করতে গিয়ে দেখি পানি আমাকে হত্যার হুমকি দিচ্ছে। গত শুক্রবারে শেষ গোসল করেছি, জানি না আবার কবে সূর্য উঠবে, আবার কবে আমি গোসলখানায় ঢুকবো। অন্যদিকে ফেসবুকে ঢোকার পর দেখি রুমিন ফারহানা আপা সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের সূর্য নাকি বিএনপির কথায় উঠে এবং বিএনপির কথায় অস্ত যায়। তাই আমি বিএনপির ভাইদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ভাই শেষবারের মতো সূর্যটাকে উঠান, আমাকে একটু শীত থেকে বাঁচান, কেননা এই ঠান্ডার দোচনে আমি দাঁড়াতে পারছি না। রিপোর্টার প্রচন্ড ঠান্ডায় মরে যাওয়া এক যুবক ফ্রম নিউজ ভাইয়া। রুমিন ফারহানা আফা কি আসলে এই কথা বলেছে নাকি এটা এআই ছিল? আমাকে কি কেউ একটু বলতে পারবেন? জেনে খুব উপকৃত হতাম, কেননা বিশ্বাস করেন ভাই এই ঠান্ডার মধ্যে আর বাঁচতে পারছি না। না মানে এখন বাংলাদেশে যে পরিমাণ শীত, এই পরিমাণ শীতের মধ্যে অবশ্যই সূর্যটাকে প্রতিদিন উঠতেই হবে, কিন্তু আজ সকাল থেকে সূর্যকে উঠতে দেখছি না। তাই বিএনপির ভাইদের কাছে আমি একটু রিকোয়েস্ট করছি, যদি রুমিন ফারহানা আফা সত্যি এই কথা বলে থাকে তাহলে ভাই প্লিজ সূর্যটাকে একটু উঠানোর চেষ্টা করেন, কেননা শীত আমাকে যে পরিমাণ টুপকি মারতেছে ও ভাইরে ভাই সেটা বলে পৌঁছাতে পারবো না। সকাল থেকে সূর্য উঠছে না, আমিও বিছানা থেকে উঠতে পারছি না। দুঃখের কথা কি বলবো, অনেক কষ্টে মষ্টে কম্বল থেকে উঠে দেখি আমার সেই 72 লাখ টাকা দামের যে দুটো সম্পদ ছিল সেগুলো হারিয়ে ফেলেছি। এতদিন এগুলোকেই আমি আমার একমাত্র স্থাবর সম্পত্তি মনে করতাম, কিন্তু ভাই এখন সেগুলোকে খুঁজে পাচ্ছি না। আমি কি তাহলে গরিব হয়ে গেলাম? দয়া করে আপনারা একটু নিশ্চিত করে জানাবেন আপনাদের সেই 72 লাখ টাকা দামের সেই দুটো সম্পদ আছে কিনা। না মানে আমারটা নিয়ে একটু শঙ্কায় আছি, তাই আর কি। পরিবার থেকেও সাফ জানিয়ে দিয়েছে 2-1 দিনের মধ্যে গোসল না করলে নাকি তারা আমাকে তেজ্য পুত্র করে দিবে। তাই বিএনপির ভাইদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় তাহলে একটু সূর্যটাকে উঠানোর চেষ্টা করেন, আর টিকতে পারছি না। রিপোর্টার প্রচন্ড ঠান্ডায় মরে যাওয়া এক যুবক ফ্রম নিউজ ভাইয়া।